অপরাহ্ন শুরু করছি পিসি বার্তা নিয়মিত অনুষ্ঠান পথের প্যাচালি। আজকের প্যাচালিতে আমরা সরকারের বিরাষ্ট্রীয়করণ নীতির একটু সমালোচনা করতে চাই। প্রিয় সাথী ও বন্ধুরা এবং প্রিয় দর্শক, আপনারা শুনেছেন সম্প্রতি সরকার 13টি রাষ্ট্রায়ত্ত চিনিকল সহ 44টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিদেশি এবং দেশীয় বেসরকারি উদ্যোক্তাদের হাতে হস্তান্তর করবার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো বিরাষ্ট্রীয়করণ করবার অজুহাত হিসাবে এগুলোকে সবসময় লোকসান দেখানো হয়। এই লোকসান দেখানোর ক্ষেত্রে এখানে একদিকে যেমন অনিয়ম দুর্নীতি এর পেছনে কাজ করে, এর পাশাপাশি এই সমস্ত প্রতিষ্ঠানে যে যন্ত্রপাতি সেগুলো আধুনিকায়ন করা হয় না। এখানে যেসব বিশাল শূন্য পদ আছে সে পদগুলো যথারীতি নিয়োগ দেওয়া হয় না এবং শ্রমিকদের যথাযথভাবে তাদের যে প্রাপ্য মজুরি সেটাও দেওয়া হয় না। ফলে এখানে এক ধরনের বৈকল্য অবস্থা বিরাজ করে এবং ক্রমেই এটা লোকসানি প্রতিষ্ঠান হিসাবে সরকারের দেখাতে সুবিধা হয়ে যায়। এই যে সরকারের উদ্যোগ আমরা অতীতেও এরকম দেখেছি যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিভিন্ন অজুহাতে সেদেরকে যা বিরাষ্ট্রীয়করণ করবার উদ্যোগ গ্রহণ করেছে। এটি তারই ধারাবাহিকতায় একটি সিদ্ধান্ত। জাতীয় সম্পদ বিদেশি কিংবা দেশের কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করবার সিদ্ধান্ত কীভাবে হলো এটা সংসদে আলোচনা হয়নি। এটা বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হয়নি, যারা শ্রমিক সংগঠন করেন বা শ্রম নিয়ে কাজ করেন তাদের সঙ্গেও আলোচনা হয়নি। চাই কি যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আমাদের দেশে কাজ করছে তাদের সঙ্গেও আলোচনা হয়নি। তাহলে সরকার কিভাবে এই সিদ্ধান্তটা নিল এটা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। বাসদ, সিপিবি, বাংলাদেশ জাসদ সহ 17টা বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ইতিমধ্যেই সরকারের এই অবস্থানের ঘোরতর আপত্তি জানিয়েছে এবং নিন্দা জানিয়েছেন এবং সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে আসবার জন্য দাবি করেছেন। তারা তাদের স্পষ্ট বক্তব্য, বিদ্যমান শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক প্রতিনিধি এবং শ্রমঘন যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান তাদের সঙ্গে আলোচনা ছাড়াই কোনো অবস্থাতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা যাবে না। প্রয়োজনে নতুন যন্ত্রপাতি আমদানি, কাঠামোগত সংস্কার, শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ এবং ব্যবস্থাপনার আধুনিকায়নের মধ্য দিয়ে এই সকল প্রতিষ্ঠান লাভজনক করা সম্ভব। সরকারি উদ্যোগে যদি না হয় বেসরকারি উদ্যোগে কীভাবে হবে? এখানে যে শুভঙ্করের ফাঁকি আছে আমার বক্তব্য কিন্তু সেখানে। জাতীয় সম্পদ কোনো অবস্থাতেই বিরাষ্ট্রীয়করণ করা যাবে না, এদেশের মানুষ মেনে নেবে না। প্রয়োজনে প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, সংগ্রাম করবে এবং সরকারের যে নীতি বা সিদ্ধান্ত সেটা পরিবর্তন করতে বাধ্য করবে। আপনারা জানেন ইতিমধ্যেই বাণিজ্য চুক্তির নামে যুক্তরাষ্ট্রের সাথে একটি অসম এবং দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে এরকম একটি গোলামি চুক্তি কিন্তু করেছিল বিগত সরকার তথা ইউনূস সরকার। সেটি এই সরকার কিন্তু এখনও পর্যন্ত বাতিল করেনি। এ ধরনের জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে সরকার থাকবে এটা জাতি প্রত্যাশা করে না। আমরা বিশ্বাস করতে চাই অনতিবিলম্বে সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন সেই প্রত্যাশা রেখে আজকের পিসি বার্তার আলাপচারিতা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।